আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে কাঁচা আমের অনেকখানি আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এভাবে বানালে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই মজার। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে 5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমি এভাবে সব আম চামড়া ছিলে নেব। চামড়া ছিলে পানি দিয়ে ধুয়ে নিব। ছোট টুকরো টুকরো করে কেটে নিব। এবার চুলায় বড় একটা হাঁড়ি দিয়ে তাতে টুকরো করা কাঁচা আম দিয়ে দিব। হাঁড়িতে আমের টুকরোগুলোর মধ্যে আধা কেজি বা 2 গ্লাস পানি দিব। সিদ্ধ হতে শুরু করলে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ আর স্বাদ অনুযায়ী বিট লবণ দিব। এভাবে হালকা হালকা নেড়ে নেড়ে আমের টুকরোগুলো সিদ্ধ করে একদম নরম করে নিব। আস্তে আস্তে আম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে নামিয়ে গরম গরম একটা স্ট্রেনারে করে চেলে নিব। চেলে নেওয়া হলে অবশিষ্ট অংশ ফেলে দিব। আবারও চুলায় হাঁড়ি বসিয়ে এই আমসত্ত্বগুলোর মধ্যে যার যার স্বাদ মতো মশলা মিশিয়ে ফাইনালি রান্না করে নিব। আমি দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, চিনি দিয়ে মিশিয়ে নিলাম। আসলে আমার এখানে আমসত্ত্বের পরিমাণ বেশি, তাই মশলা, মরিচ, চিনি, লবণ সব কিছু পরিমাণও বেশি করে দিলাম। 2টা ম্যাজিক মশলাও ছড়িয়ে দিলাম। আবারও হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকলাম। আরও দিয়ে দিলাম বেশ কিছু লেবু রস। আমি নেড়ে নেড়ে অতিরিক্ত পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এটা কিভাবে বুঝবেন যে পানি শুকিয়ে গেছে? দেখুন বড় বড় বলক আসতে শুরু করেছে, তখনই বুঝবেন অতিরিক্ত পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে কয়েকটা তালা হালকা সরিষার তেল মেখে রেডি করে নিব। দেখুন মাশাআল্লাহ মিশ্রণটা প্রায় আঠালো হয়ে এসেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় পরিমাণ মতো দিয়ে থালায় রোদে শুকিয়ে নিব। চাইলে ট্রে বা থালাতে কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে তার উপর আমসত্ত্বের মিশ্রণ দিলে শুকানোর পর দেখতেও খুব সুন্দর লাগবে, আবার খেতেও অনেক ভালো লাগবে। আমি আরও একটা থালা রেডি করে দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা করে দিতে হবে। এভাবে কড়া রোদে 2-1 দিন শুকিয়ে কৌটায় বা বক্সে ভরে রেখে দিলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বা খেতে পারবেন। এই গরমে এক টুকরো আমসত্ত্ব মুখে দিলে প্রাণটা জুড়িয়ে যাবে। এই আমসত্ত্ব ছোটো বড় সবাই পছন্দ করবে, কারণ এই আমসত্ত্ব টক ঝাল মিষ্টি। মাশাআল্লাহ, এই আমসত্ত্ব স্বাদেও তুলনীয় হয়েছে, দেখতেও হয়েছে দারুণ। আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পেজে একটা লাইক, কমেন্ট করে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।